নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম কিন্তু নতুন একটা ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা অনলাইনে মিউটেশনের কেস তো করেছেন, তার যে হেয়ারিং, সেই হেয়ারিংটা আপনারা কিভাবে করবেন। নিজেই কোনো মুহুরি বা দালাল ছাড়াই কিন্তু আপনারা নিজেরাই কিন্তু হেয়ারিং করতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনিও কিন্তু মুহুরির মতো যোগ্যতা হয়ে যাবেন। এবং আমার চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোনো টাকা পয়সা খরচ হবে না, একদম বিনামূল্যে কিন্তু আপনারা হেয়ারিংটা করতে পারবেন এবং আপনারা নিজেই করতে পারবেন। মিউটেশন কেসের যে হেয়ারিং, এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি 10 টাকার কোড ফি আপনার প্রয়োজন রয়েছে এবং কতগুলি ফর্ম আপনার কিন্তু প্রয়োজন রয়েছে। মোটামুটি 50 টাকা খরচ করলেই কিন্তু আপনারা মিউটেশন হেয়ারিংটা নিজেরাই করতে পারবেন। চলুন তাহলে পুরো প্রসেসটা আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। কোন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এবং কতগুলো ফর্ম লাগবে, কিভাবে সাজাবেন, বিস্তারিত কিন্তু জানকারি দেব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই যে ফর্মটি আপনার প্রয়োজন পড়বে সেটা হলো হাজিরা ফর্ম। এই হাজিরা ফর্ম কিন্তু আপনার প্রথমেই কিন্তু প্রয়োজন পড়বে। হাজিরা ফর্মের প্রথমেই কিন্তু এখানে ডেটের জায়গায় ডেটটা বসাবেন, যেদিনকে আপনার হেয়ারিং ডেট রয়েছে সেটা কিন্তু আপনারা অনলাইনে দেখে নেবেন কবে আপনার হেয়ারিং ডেট রয়েছে। সেই ডেটে কিন্তু অবশ্যই আপনারা বিএলআর অফিসে উপস্থিত হবেন। বিএলআর অফিস গিয়ে কিন্তু আপনারা একটা নোটিশ ঝুলানো পাবেন, সেই নোটিশে আপনার নামটা দেখবেন বা কেস নাম্বার দেখবেন। কেস নাম্বার দেখার পরে কোন অফিসারের কাছে আপনার কেসটা রয়েছে তার নাম কিন্তু ওখানে পাশে থাকবে। তো এখানে দেখুন বিষয় হলো হাজিরা ফর্ম। এই হাজিরা ফর্মে প্রথমেই কিন্তু ডেটটা দিয়ে দেবেন, সেই ডেটটা। তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে এলাম। এরপর কিন্তু আপনাকে দিতে হবে কেস নাম্বার। আপনার যে মিউটেশন কেস নাম্বারটি রয়েছে সেটা কিন্তু নোটিশের মধ্যে পেয়ে যাবেন এবং যখন আপনারা মিউটেশন করেছেন তখনও কিন্তু পেয়ে যাবেন। কিভাবে কেস নাম্বার বের করবেন আমার আগের ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে, আপনারা চাইলে কিন্তু ভিজিট করে দেখতে পারেন। তারপরে এখানে দেখুন মৌজার নাম কি রয়েছে, আপনার গ্রামের নাম কি রয়েছে সেটা দিয়ে দেবেন। এখানে প্রথম পক্ষ না দ্বিতীয় পক্ষ সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে জিএল নাম্বারটা দিয়ে দিবেন। আপনার গ্রামের পাশে কিন্তু জিএল নাম্বার থাকে, আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে কিন্তু দেখে নিতে পারবেন আপনার জিএল নাম্বার কি রয়েছে। আপনার খতিয়ানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোনো পুরানা খতিয়ানে। এরপর কিন্তু কবে হেয়ারিং ডেটটা রয়েছে সেই ডেটটা এখানে বসাবেন। বসানোর পর একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনি যদি নিজে অ্যাপ্লিকেন্ট হন তাহলে এখানে নাম বসাবেন, আর যদি অ্যাপ্লিকেন্ট না হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেন্টের প্রথমে নাম দেবেন, তারপরে পক্ষে লিখে আপনার নামটি দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর 2 নম্বর ফর্ম আপনাকে নিতে হবে। চলুন তাহলে দেখা যাক কোন ফর্মটা আপনার প্রয়োজন রয়েছে। এরপর কিন্তু আপনাকে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর মিউটেশন। এই ফর্মটা কিন্তু আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনারা বিএলআরও অফিসের পাশে যে জেরক্সের দোকানগুলো রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন বা বাংলা বই পোর্টাল থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন এগুলো ফর্ম। তো অবশ্যই জেরক্সের দোকান থেকে নিয়ে নেবেন, 5 টাকা মাত্র খরচ হবে আপনার একটি করে ফর্মের পিছনে। এরপর কিন্তু এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দেবেন, বাংলা দিলে বাংলায় দিবেন, ইংলিশে দিলে ইংলিশে দিবেন। তারপর স্বামী বা হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন। এরপর দেখুন সিনেমারে পোস্টাল অ্যাড্রেস এখানে নিচ করে দেবেন। তারপর নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে। আসার পর প্রথমে কিন্তু ডি নাম্বারে দেখুন মোবাইল নাম্বার, এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসার পরে আর এখানে কোনো করতে হবে না। এরপর দেখুন এখানে এখানে দেখুন মোড অফ ট্রান্সফার, এখানে কি করে নিয়েছেন, আপনি কিনে নিয়েছেন না দানপত্র করেছেন না উইল, যেটা করেছেন সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। আপনারা দলিলের মধ্যে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর দেখুন রেজিস্টার ডিড নাম্বার কিন্তু এখানে আপনাকে বসাতে হবে এবং সাথে কিন্তু ডেটও দিতে হবে। এখানে ডিড নাম্বারটা বসিয়ে দেবেন, আপনার দলিলের উপরে কিন্তু পেয়ে যাবেন রাইট সাইডে। তারপরে যে ডেট কবে আপনার রেজিস্ট্রিটা হয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার কোন অফিসে হয়েছে সেই অফিসের নামটা এখানে দিয়ে দেবেন, সেটা কিন্তু শর্টকাটে বসিয়ে দেবেন। এরপর দেখুন পার্টিকুলার অফ ট্রান্সফারেড, কার কাছ থেকে জমিটি নেওয়া আছে তার কিন্তু বিবরণ এখানে বসাতে হবে। এখানে তার নাম দিয়ে দেবেন, তার পিতার নাম দিয়ে দেবেন। এরপর পোস্টাল অ্যাড্রেস অবশ্যই এখানে নিচ করে দেবেন। এরপর স্ক্রল ডাউন করে আবারও নিচে চলে আসবেন। 4 নম্বরে কিন্তু যে জমিটি বাই করছেন তার যে বিবরণ সেটা কিন্তু এখানে ভরতে হবে। যদি আপনি সেই এলাকার হয়ে থাকেন তাহলে পিএসটা অটোমেটিকলি থেকে যাবে কিন্তু। তারপরে এখানে মৌজার নামটা আপনারা দিয়ে দেবেন এবং জিএল নাম্বারটাও দিয়ে দেবেন। কোন খতিয়ান থেকে সেই জমিটি এসেছে সেই খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর কোন কোন দাগ নাম্বার থেকে আপনার কাছে জমিটা আসলো সেই দাগ নাম্বারগুলো এখানে লিখে দেবেন। যতগুলো দাগ হবে প্রত্যেকটি দাগ এখানে লিখে দেবেন। তারপর দাগের শ্রেণী কী রয়েছে বা ক্লাসিফিকেশন কী রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে, কোন শ্রেণীর জমিটি রয়েছে।
এবং কতটুকু জমি রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এরপর মোট জমির পরিমাণ কতটুকু রয়েছে সেটা এখানে দিয়ে করে লিখে দেবেন। তারপর এখানে যদি অ্যাপ্লিক্যান্ট নিজে হয় তাহলে অ্যাপ্লিক্যান্টের নাম দেবেন, আর যদি আপনি অন্য কোনো ব্যক্তি হন তাহলে এখানে পক্ষে লিখে আপনার নামটি দিয়ে দেবেন। এরপর কিন্তু 3 নম্বরে আপনার প্রয়োজন হবে ডিক্লারেশন ফর্ম। এই ডিক্লারেশন ফর্মে অবশ্যই একটা 10 টাকার কোড ফি আপনারা লাগিয়ে দেবেন। এরপর কিন্তু অ্যাপ্লিকেন্টের হাজবেন্ড বা পিতার নাম কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন, অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, যা রয়েছে প্রত্যেকটি অ্যাড্রেস কিন্তু ভালো করে ফিল আপ করবেন। এখানে গ্রামের নাম দেবেন, তারপর পুলিশ স্টেশন কি রয়েছে, ডিস্ট্রিক্ট কি রয়েছে, ভালোভাবে সেটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আবারও স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে আসার পরে এরকম একটা ফর্ম আপনারা দেখতে পারবেন, এখানে রেজিস্টার ডিট নাম্বারটা বসাবেন, তারপর ডেট কি রয়েছে সেই ডেটটা অবশ্যই বসাবেন যে ডেটে রেজিস্টারিটা হয়েছে। আবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, নিচে আসার পর একদম 11 নাম্বার অপশানে চলে আসবেন। এরপর দেখুন 11 নম্বরে রয়েছে ডেসক্রিপশন অফ দ্য প্লট অফ ল্যান্ড। এখানে কিন্তু অবশ্যই যে জমিটা আপনারা কিনছেন তার বিবরণ আপনাকে দিতে হবে। প্রথমেই কিন্তু আপনার ডিস্ট্রিক্টের নাম কি রয়েছে সেটা দিয়ে দেবেন, তারপর আপনার পুলিশ স্টেশন কি রয়েছে সেটা দিয়ে দেবেন। এরপর এখানে মৌজা উইথ জিএল নাম্বার, আপনার জিএল নাম্বারটা দিতে হবে। এরপর যে খতিয়ানটি থেকে আপনি জমিটি ক্রয় করেছেন সেই খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর সেই দাগ নাম্বারগুলো দিয়ে দেবেন বা প্লট নাম্বারগুলো, যে প্লট নাম্বার থেকে আপনারা জমিটি কিনেছেন। দেওয়ার পরে এখানে তার পরিমাণ কি রয়েছে, আপনার এই দাগে কতটুকু পরিমাণ রয়েছে, নিচের দাগে কতটুকু পরিমাণ রয়েছে, যটা দাগ থাকবে প্রত্যেকটি দাগ কিন্তু এখানে মেনশন করতে হবে এবং কতটুকু পরিমাণ রয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন করবেন। তারপর মোট কত রয়েছে সেটা এখানে করে লিখে দেবেন। তারপর অ্যাপ্লিক্যান্টের নাম দেবেন, যদি অ্যাপ্লিক্যান্ট না হয় অন্য ব্যক্তি হন তাহলে পক্ষে লিখে তার নামটি দিয়ে দেবেন। আর একটা বিষয় হলো অবশ্যই কিন্তু আপনাকে হিয়ারিংয়ের আগে কিন্তু যে মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তাকে কিন্তু অবশ্যই একটা নোটিশ পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। সেই যে পোস্ট অফিসের রিসিপ্ট কপি, সেই রিসিপ্ট কপি কিন্তু আপনার প্রয়োজন রয়েছে। হিয়ারিংয়ের অবশ্যই কিন্তু আপনারা চাইলে 1 সপ্তাহ আগে আপনি নোটিশটি পাঠাবেন মালিকের কাছে। সেটা কিভাবে পাঠাবেন অবশ্যই কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি অনলাইনে কিভাবে আপনারা মিউটেশন নোটিশ ডাউনলোড করবেন। সেই নোটিশটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে কিন্তু আপনারা সেই মালিকের কাছে পাঠাবেন, যে মালিকের কাছে জমিটি ক্রয় করেছেন তাকে ওই নোটিশটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন। পোস্ট অফিসের যে রিসিপ্ট কপিটা রয়েছে সেই রিসিপ্ট কপিটা 1 নম্বরে আপনাকে প্রথমে হাজিরা ফর্মের সঙ্গে যোগ করে দেবেন। এরপর যেটা কাজ করবেন সেটা হলো কিন্তু আপনাকে এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটি ভালোভাবে সাজাতে হবে। আপনার ফর্মগুলো ফিল আপ করা কমপ্লিট হলে প্রথমেই আপনার হাজিরা ফর্মটি দেবেন, এরপর অ্যাপ্লিকেশন ফর মিউটেশন ফর্মটি যোগ করবেন, তারপরে আপনার দিবেন এখানে কিন্তু ডিক্লারেশন ফর্ম, তারপর যে আপনার যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি দিবেন এবং আপনার কিন্তু সেই জমির দাগের কিন্তু একটা বিবরণ দিতে হবে। এরপর কিন্তু আপনার যে রেজিস্ট্রারি দলিলটি রয়েছে সেই দলিলের পুরো পেজগুলো আপনাকে জেরক্স করে কিন্তু দিতে হবে। তারপর আপনার যে ডকুমেন্টস রয়েছে আধার কার্ড, ভোটার, প্যান কার্ড সেগুলো কিন্তু আপনারা মেনশন করে দেবেন। মেনশন করে দেওয়ার পরে যে অফিসারের কাছে আপনার কেসটি রয়েছে সেই অফিসারের কাছে সেগুলো জমা করবেন এবং সাথে কিন্তু অবশ্যই অরিজিনালগুলো নিয়ে যাবেন। সব কিছু ভেরিফিকেশন বা কেস হিয়ারিং কমপ্লিট হলে আপনাকে যেতে বলবে, আপনারা নিশ্চিন্তে বাড়ি চলে আসবেন। কিছুদিনের মধ্যে কিন্তু আপনার নামে রেকর্ডটি হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে কিন্তু অবশ্যই শেয়ার করে দিন, তারাও যেন এই রকম জানকারি পৌঁছায় তাদের কাছে, তারাও যেন নিজেরাই কিন্তু নিজের যে কাজ সেটা যেন করতে পারে। কোনো রকম দালাল বা মুহুরির প্যাচে পড়বেন না, ডিজিটাল যুগ সেই হিসাবে আপনারা নিজেরাই কাজ করুন। কোনো রকম টাকা খরচা কিন্তু এইগুলোর মধ্যে হয় না, আপনারা নিজেরাই গিয়ে আপনারা বিএলআরও অফিসে কিন্তু করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।